আজ শুক্রবার 25 এপ্রিল 11ই বৈশাখ নিয়ে আসলাম আপনাদের জন্য বিশেষ খবর। আজকের প্রথম খবর, কাশ্মীরের জঙ্গি হামলায় প্রায় 48 ঘণ্টা বাদে প্রথম প্রকাশ্য সভা থেকে স্বভাবসিদ্ধি ঢঙ্গে হামলার ঘটনায় জড়িতদের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের মধুবনী সভা থেকে তিনি জানান, জঙ্গি এবং সন্ত্রাসে মতদাতাদের এমন শাস্তির ব্যবস্থা করা হবে যা তাদের কল্পনারও বাইরে। দুনিয়ার শেষ প্রান্তে গিয়েও অপরাধীদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করবে ভারত। এই দিনের সবার শুরুতেই হাত জোড় করে 2 মিনিটের নীরবতা পালন করলেন নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। সন্ত্রাসবাদী ঘটনায় এইবার আপত্তিজনক মন্তব্য করে গ্রেফতার হলেন দিয়ংয়ের ইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম। তিনি এই সন্ত্রাসী ঘটনায় পাকিস্তানি সংবাদীদের ছাড় দিয়ে বরং এটি নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছিলেন। এই মন্তব্যের জেরে অবশেষে দেশদ্রোহী মামলায় বিধায়ককে গ্রেফতার করেছে নোয়াগাঁও পুলিশ। বিধায়কের মন্তব্য রাজ্যবাসীর মনে প্রচণ্ড আঘাত দিয়েছে। এই কথা উল্লেখ করে এর জন্যই তাকে গ্রেফতারের নির্দেশ পুলিশকে দেওয়া হয়েছিল বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বললেন, সরাসরি বা পরোক্ষভাবে পাকিস্তানের পক্ষে নেওয়া যে কোনো ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থাই নেওয়া হবে। ভারতীয় বিমানের জন্য দেশের আকাশপথ বন্ধ করল পাকিস্তান। পাশাপাশি বন্ধ হলো ওয়াঘা সীমান্ত। পাশাপাশি ভারতের সঙ্গে সব রকম বাণিজ্য বাতিল করল শাহবাজ শরীফ সরকার। তৃতীয় কোনো দেশের মধ্যে দিয়েও ভারতের সঙ্গে বাণিজ্য করবে না তারা। ইসলামাবাদের হুঁশিয়ারি, সিন্ধু জল চুক্তি স্থগিত করে ভারত যদি পাকিস্তানের জল দেওয়া বন্ধ করে বা গতিপথ বদলের চেষ্টা করে তাহলে পাকিস্তান সেই পদক্ষেপকে যুদ্ধ বলেই গণ্য করবে। 1972 সালের সিমলা চুক্তি সহ উভয় দেশের যাবতীয় দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করার হুমকি দিয়েছে ইসলামাবাদরা। জম্মু কাশ্মীরের পহলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে 5টি কড়া পদক্ষেপের কথা ঘোষণা করে ভারত। এরপরই বৃহস্পতিবারে ইসলামাবাদে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে একটি বিবৃতি জারি করে শরীফ সরকার জানায়, পাকিস্তানের সার্বভৌমত্ব নিরাপত্তাকে হুমকি দিলে সমস্তভাবেই তারা যথাযোগ্য উত্তর দেওয়া হবে। 30 এপ্রিলের মধ্যে ভারতীয় হাইকমিশনের সামরিক উপদেষ্টাদের দেশে ফিরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ইসলামাবাদরাও ভারতের মতো সার্ক ভিসা প্রকল্পের ভারতীয়দের ভিসা দেওয়া বন্ধ করল। শুধু শিখ তীর্থযাত্রীদের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। পাকিস্তানে ভারতীয় হাইকমিশনের স্টাফ সংখ্যা 30-এ সীমিত করার কথা আজই বলা হয়েছে ইসলামাবাদে। পহেলগাঁওয়ের কাণ্ডকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতিতে কেন্দ্র যাই পদক্ষেপ করুক তাতে পূর্ণ সমর্থন রয়েছে বিরোধীদের। বৃহস্পতিবার সর্বদল বৈঠকের শেষে এমনটাই জানালেন লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। কাশ্মীরের পহেলগাঁওয়ের হত্যালীলার ঘটনায় বৃহস্পতিবার শিলচরে প্রতিবাদে সামিল হলো বিভিন্ন সংগঠন। সেই দিন বিকেলে জেলা কংগ্রেসের সদস্যরা ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে হত্যালীলার প্রতিবাদ জানান। পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে দেবে অসম সরকার। বৃহস্পতিবার সাংবাদিকদের এই কথা বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বললেন, ওই ভয়ঙ্কর ঘটনায় 25 জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন, নিহত একজন নেপালের নাগরিক। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে পহেলগাঁওয়ে প্রাণ হারানো প্রত্যেকের পরিবারের হাতে 5 লক্ষ টাকা করে সামান্য সাহায্য তুলে দেওয়া হবে।